বিদাতের 10টি কুফল। 1. বিদাত মানুষকে পথভ্রষ্ট করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা উম্মতের জন্য নিয়ে এসেছেন তা হলো হক। এছাড়া যা কিছু ধর্মীয় আচার হিসাবে পালিত হবে তা পথভ্রষ্টতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হক আসার পর বিভ্রান্তি ব্যতীত আর কি থাকে? সূরা ইউনুস আয়াত নম্বর 32। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল ধরনের বিদাত পথভ্রষ্টতা। মুসলিম ইবনে মাজাহ। 2. বিদাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য থেকে মানুষকে বের করে দেয় এবং সুন্নাতের বিলুপ্তি ঘটায়। কেননা বিদাত অনুযায়ী কেউ আমল করলে অবশ্যই সে একাধিক সুন্নাত পরিত্যাগ করে। উলামায়ে কিরাম বলেছেন, যখন কোনো দল সমাজে একটা বিদাতের প্রচলন করে তখন সমাজে কম করে হলেও একটি সুন্নাত বিলুপ্ত হয়ে যায়। আর এটা অভিজ্ঞতায় প্রমাণিত হয় যে যখনই কোনো বিদাত আমলে আনা হয়েছে তখনই সেই স্থান থেকে একটি সুন্নাত চলে গেছে বা গুরুত্বহীন হয়ে পড়েছে। এ প্রসঙ্গে মুজাদ্দিদ আল ফেসানির মাকতুবাত থেকে উদ্ধৃতি দেয়া যায়। তিনি লিখেছেন, এক ব্যক্তি আমাকে প্রশ্ন করল, আপনারা বলেছেন যে কোনো বিদাত নাকি একটি সুন্নাতকে বিলুপ্ত করে। আচ্ছা, যদি মৃত ব্যক্তিকে কাফনের সাথে একটি পাগড়ি পরিয়ে দেয়া হয় তাহলে কোন সুন্নাতটি বিলুপ্ত হয়? কী কারণে এটা বিদাত বলা হবে? আমি জবাবে লিখলাম, অবশ্যই একটি সুন্নাত বিলুপ্ত হয় যদি মৃতের কাফনে পাগড়ি দেয়া হয়। কারণ পুরুষের কাফনের সুন্নাত হলো কাপড়ের সংখ্যা হবে 3, পাগড়ি পরালে এ সংখ্যা আর 3 থাকে না, সংখ্যা দাঁড়ায় 4। উদাহরণ হিসাবে আরও বলা যায়, এক ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়ল, ঋণ পরিশোধ করতে পারছে না। এ সমস্যার জন্য এক পীর সাহেবের কাছে গেল। পীর সাহেব তাকে বললেন, তুমি এক খতম কুরআন বকশে দাও, অথবা নির্দেশ দিলেন যে একটা মিলাদ দাও বা খতমে ইউনুসের ব্যবস্থা করো। সে তাই করল। ফলাফল কি দাঁড়ালো? ঋণ পরিশোধে অক্ষম ব্যক্তির জন্য একটি দোয়া রয়েছে যা আমল করা সুন্নত। বিদাত অনুযায়ী আমল করার কারণে সে সেই সুন্নাতটি পরিত্যাগ করল, জানার চেষ্টা করল না এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী ব্যবস্থা দিয়ে গেছেন। অন্যদিকে সে মিলাদ, কুরআন খতম ইত্যাদি বিদাতি কাজ করে আরও আর্থিক ঋণ ভারে জর্জরিত হল। 3. বিদাত আল্লাহর দ্বীনকে বিকৃত করে। এর জ্বলন্ত উদাহরণ আজকের খ্রিস্টান ধর্ম। তারা ধর্মের বিদাত প্রচলন করতে করতে উহার মূল কাঠামো পরিবর্তন করে আল্লাহ তাআলার পক্ষ থেকে পথভ্রষ্ট হিসাবে অভিহিত হয়েছে। তাদের বিদাত প্রচলনের কথা আল কুরআনে উল্লেখ করা হয়েছে। আর সন্ন্যাসবাদ, ইহা তো তারা নিজেরাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় প্রচলন করেছিল। আমি তাদের এ বিধান দিইনি। সূরা হাদীদ আয়াত নম্বর 27। 4. বিদাত ইসলামের উপর একটি আঘাত। যে ইসলামে কোনো বিদাতের প্রচলন করল সে মূলত অজ্ঞ লোকদের মতো একথা স্বীকার করে নিল যে ইসলাম পরিপূর্ণ জীবন বিধান নয়, তাতে সংযোজনের প্রয়োজন আছে। যদিও সে মুখে এ ধরনের বক্তব্য দেয় না, কিন্তু তার কাজ এ কথার সাক্ষী দেয়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। সূরা মাইদা আয়াত নম্বর 3। 5. বিদাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খিয়ানতের এক ধরনের অভিযোগ। যে ব্যক্তি কোনো বিদাতের প্রচলন করল বা আমল করল, আপনি তাকে জিজ্ঞেস করুন, এ কথা বা কাজটি যে ইসলাম ধর্মের পছন্দের বিষয়, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন? তিনি উত্তরে হ্যাঁ অথবা না বলবেন। যদি না বলেন তাহলে তিনি স্বীকার করে নিলেন যে ইসলাম সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম জানতেন। আর যদি হ্যাঁ বলেন তাহলে তিনি স্বীকার করে নিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতেন কিন্তু উম্মতের মধ্যে প্রচার করেননি। এ অবস্থায় তিনি তাবলীগে শিথিলতা করেছেন। নাউজুবিল্লাহ। 6. বিদাত মুসলিম উম্মাহকে বিভক্ত করে ও ঐক্য সংহতিকে আঘাত করে। বিদাত মুসলিম উম্মাহের মধ্যে শত্রুতা ও বিবাদ বিচ্ছেদ সৃষ্টি করে, তাদের মারামারি হানাহানিতে লিপ্ত করে। উদাহরণ হিসেবে বলা যায়, একদল লোক মিলাদ বা মিলাদুন্নবী পালন করল, আর একদল বিদাত হওয়ায় তা বর্জন বা বিরোধিতা করল। যারা এটা পালন করল তারা প্রচার করতে লাগলো যে অমুক দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিনে আনন্দিত হওয়া পছন্দ করে না, তার গুণগান করা তাদের কাছে ভালো লাগে না, তাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নেই। যাদের অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বত নেই তারা বেঈমান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমন। আর এ ধরনের প্রচারণায় তারা দুটি দলে বিভক্ত হয়ে একে অপরের দুশমনে পরিণত হয়ে হানাহানিতে লিপ্ত হয়। 7, বিদাত আমলকারীর তাওবা করার সুযোগ হয় না। বিদাত যিনি প্রচলন করেন বা সেই অনুযায়ী আমল করেন, তিনি এটাকে এক মহৎ কাজ বলে মনে করেন। তিনি মনে করেন এ কাজে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন। যেমন আল্লাহ খ্রিস্টানদের সম্পর্কে বলেছেন, তারা ধর্মের বৈরাগ্যবাদের বিদাত চালু করেছিল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। যেহেতু বিদাতে লিপ্ত ব্যক্তি বিদাতকে পাপের কাজ মনে করেন না, তাই তিনি এ কাজ থেকে তওবা করার প্রয়োজন মনে করেন না এবং তওবা করার সুযোগও হয় না। অন্যান্য পাপের বেলায় কমপক্ষে যিনি পাপে লিপ্ত হন তিনি এটাকে অন্যায় মনে করেই করেন। পরবর্তীতে তার অনুশোচনা আসে, এক সময় তওবা করে আল্লাহ তাআলার ক্ষমা লাভ করেন, কিন্তু বিদাতে লিপ্ত ব্যক্তির এ অবস্থা কখনো হয় না। 8, বিদাত প্রচলনকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফায়াত পাবে না। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গুনাহগার উম্মতের সাফায়াতের ব্যাপারে হাসরের ময়দানে খুব আগ্রহী হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি লাভ করার পর তিনি বহু গুনাহগার বান্দাদের জন্য সাফায়াত করতে আল্লাহ তাআলা অনুমতি দিবেন, তাদের জন্য সাফায়াত করবেন, কিন্তু বিদাত প্রচলনকারীর জন্য তিনি সাফায়াত করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুনে রেখো, হাউজে কাউসারের কাছে তোমাদের সাথে আমার দেখা হবে। তোমাদের সংখ্যার আধিক্য নিয়ে আমি গর্ব করব। সেই দিন তোমরা আমার চেহারা মলিন করে দিও না। জেনে রেখো, আমি সেদিন অনেক মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করার চেষ্টা চালাবো, কিন্তু তাদের অনেককে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়া হবে। আমি বলবো, হে আমার প্রতিপালক, তারা তো আমার প্রিয় সাথী সঙ্গী ছিল, আমার তো অনুসারী ছিল, কেন তাদের দূরে সরিয়ে দিচ্ছেন? তিনি উত্তর দিবেন, আপনি জানেন না যে আপনার চলে আসার পর তারা ধর্মের মধ্যে কি নতুন বিষয় আবিষ্কার করেছে। ইবনে মাজাহ। 9, বিদাত মুসলিম সমাজে কুরআন ও হাদিসের গুরুত্ব কমিয়ে দেয়। কুরআন ও সুন্নাহ হল মুসলিম উম্মাহ ও ইসলামের রক্ষা কবচ, ইসলাম ধর্মের অস্তিত্বের একমাত্র উপাদান। তাই তো বিদায় হজ্জেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ তোমরা তা আঁকড়ে রাখবে ততক্ষণ বিভ্রান্ত হবে না। 10, বিদাত প্রচলনকারী অহংকারের দোষে দুষ্ট হয়ে পড়ে ও নিজেদের ব্যবসায়িক স্বার্থে দিনকে ব্যবহার ও বিকৃত করতে চেষ্টা করে। বিদাত প্রচলনকারী তার নিজ দলের একটি আলাদা কাঠামো দাঁড় করিয়ে ব্যবসায়িক বা আর্থিক সুবিধা লাভের জন্য এমন কাজের প্রচলন করে থাকে যা সাধারণ মানুষের মধ্যে ধর্মীয় রূপ লাভ করলেও কুরআন ও সুন্নাহ দ্বারা সমর্থিত হয় না। কারণ সেই কাজটা যদি কুরআন ও সুন্নাহ দ্বারা সমর্থিত হয় তাহলে তার দলের আলাদা কোনো বৈশিষ্ট্য থাকে না, কেননা কুরআন ও সুন্নাহ দ্বারা প্রমাণিত আমল সকল মুসলিমের জন্যই প্রযোজ্য। তাই সে এমন কিছু আবিষ্কার করতে চায় যার মাধ্যমে তার দলের আলাদা পরিচয় প্রতিষ্ঠা করা যায়। এ অবস্থায় যখন হাক্কানি উলামায়ে কিরামগণ এর প্রতিবাদ করেন, এই কাজটি চ্যালেঞ্জ করেন, তখন তার ঔদ্ধত্য আরও বেড়ে যায়। নিজেকে সে কুতুবুল আলম, ইমাম সম্রাট, হাদি উম্মাত, রাহবার মিল্লাত, জিল্লুর রহমান বলে দাবি করতে থাকে, প্রচার করতে থাকে এ দুনিয়ায় সেই একমাত্র হক পথে আছি, বাকি সবাই বিভ্রান্তিতে রয়েছে।